আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আপনাদের ব্রাউন বেয়ার মেয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন যাবার ব্লগ দেওয়া হয় না, তাই জন্য চিন্তা করলাম যে আজকে একটা ব্লগ দিই এবং আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। সব কিছু তো শেয়ার করি আপনাদের সাথে। এখন আমাদের ছাদ বাগানটা নিয়ে একটা ব্লগ তৈরি করলাম। এই যে দেখেন আমাদের ছাদে এখন অনেকগুলো পেয়ারা ধরে আছে। পেয়ারাগুলো অনেক মজা লাগে, অনেক মিষ্টি। আর এই যে এখানে একটা ফুল গাছ। আর এই যে দেখেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক শান্তি লাগে। অনেক শান্তির একটা ওয়েদার। বৃষ্টি হয়েছিল তো তাই জন্য অনেক ভালো লাগতেছিল, ঠান্ডা লাগতেছিল, ভালো অনেক শান্তি লাগতেছিল। আর বিকাল টাইমটাতে তো আপনার ছাদে এমনিতেই ভালো লাগে, ছাদে উঠলে। আর এখানে ফুলগুলো দেখানো হচ্ছে আপনাদেরকে। এই যে দেখেন ফুলগুলো অনেক সুন্দর করে ধরে আছে। আমার কাছে অনেক ভালো লাগে ছাদে, কারণ ছাদে সবসময় বিকালে উঠলে একটা প্রাকৃতিক একটা হাওয়া বাতাস পাই বা গাছের একটা অক্সিজেন পাই, ভালো লাগে, অনেক শান্তি লাগে। এই যে এখানে হচ্ছে আপনার আম গাছ, তারপর এটা হচ্ছে আপনার আমড়া গাছ। এই যে দেখেন আমড়াগুলো কত সুন্দর করে ধরে আছে। আমড়াগুলো ধরে একদম ঝুরে ঝুরে থোকা থোকাই ঝুলে আছে, ভালো লাগতেছে আমড়াগুলো। এই যে দেখেন কত ছোট একটা গাছের মধ্যে আমড়া, মাশাল্লাহ। এটা হচ্ছে আপনার কাঠগোলাপ গাছ। তো কাঠগোলাপ সিজন তো শেষ, তার জন্য গাছটা একটু নষ্ট হয়ে গেছে। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক করা হবে। আর এখানে হচ্ছে আপনি একটা পেয়ারা গাছ, আর এটা হচ্ছে আপনার একটা মালটা গাছ। এই যে দেখেন আমাদের ছাদে আবার অন্য ফল থেকে মালটাটা অনেক বেশি। মালটাটা আপনার অনেক বেশি বলতে কি 5টা কি 6টার মতো মালটা গাছে আছে। আপনি দেখতে পারবেন, দেখলে বুঝতে পারবেন যে মালটা গাছ অনেক বেশি। আর এটা হচ্ছে আপনার আঙুর গাছ। আঙুর ধরছিল কিন্তু এখন আর আঙুরটা নাই, আপনাদেরকে দেখাতে পারি নাই, তাই জন্য খুবই দুঃখিত। আর এখানে হচ্ছে আপনার বড়ি ধরে আছে, বড়ি ফুলগুলো আসছে আর কি। পুরাটা একদম দুইটা বড়ি গাছ একদম ঝুঁকে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বড়ির ফুল আসছে। এখন ওইগুলো দেখলেই ভালো বা থাকলেই আলহামদুলিল্লাহ। এখানে একটা মেহেদি গাছ লাগানো হয়েছে মেহেদির জন্য। আর এই গাছটার নামটা মনে আসতেছে না, কেউ যদি বলতে পারেন আমাকে এই গাছটার নাম কি, আপনি একটু জানাবেন। সত্যি কথা বলতে আমার এখন মাথায় আসতেছে না আর কি। গাছটা পেটে আসতেছে, মুখে আসতেছে না, একটা কথা আছে না, এরকম আর কি। তো মুখ দিয়ে আমি বলতে পারতেছি না কি যে এটা কী গাছ, কিন্তু আমি বুঝতে পারতেছি এটা এই গাছটা হবে, এই গাছটা হবে, কিন্তু আমি বলতে পারতেছি না। এই যে এটা হচ্ছে আপনার একটা আনার গাছ। এই যে দেখেন ওইখানে একটা আর এখানে একটা, 2টা আনার গাছ ছিল আর কি। আর এই যে দেখেন আনারগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই যে অনেক সুন্দর লাগে, লাল টুকটুকে হয়ে আছে। আর এটা হচ্ছে আপনার কমলা গাছ। এই যে দেখেন এটা একটু পেকে গেছে কমলাটা, তো খুব তাড়াতাড়ি পেরে ফেলবো। আর একটু পাকুক, আর একটু পাকলে পারা যাবে আর কি, কারণ এখন তো একটু কাঁচা আছে, তাই জন্য আর পারতে পারবো না। আর এখানে আরেকটা মালটা গাছ। এই যে দেখেন মালটাগুলো বড় হয়ে গেছে। এই যে দেখেন একটা কমলা, মাশাল্লাহ কত সুন্দর করে হলুদ হয়ে আছে গাছের মধ্যে একদম পেকে। অনেক ভালো লাগছে। আর কমলাটা অনেক মজা ছিল। এই যে দেখেন আপনাদের কাছে কেমন লাগলো আমাদের ছাদ বাগানটা, একটু কমেন্ট করে জানাবেন, বলবেন যে কেমন লাগছে আপনাদেরকেও, আপনাদের অনুভূতিগুলো একটু শুনতে চাই। এই যে দেখেন কমলাগুলো অনেক ভালো লাগতেছে। প্রতিটা কমলে একদম হলুদ হলুদ হালকা হালকা হয়ে আসছে, পাকার সময় হয়ে গেছে। আর এটা তো পেকেই গেল, তো যেন এটা পেরে নিয়ে আসছি বাসায়। আসলে অনেক মজা ছিল কমলাটা। এই যে দেখেন 2টা দোলনা দিয়ে রাখছি, কারণ 2টা দোলনা দিয়ে রাখছি কারণ হচ্ছে ছাদে আসলে বসা লাগে বা বসতে হয়। ছাদে আসলে বসি, একটু ভালো লাগে, একটু বাতাস লাগে, তাই জন্য 2টা দোলনা দেওয়া আর কি। আরেকটা হচ্ছে আরেকটা আমড়া গাছ, আর এটা আপনার আতা ফুল গাছ। আর ওইদিকে হচ্ছে আপনার কোরআনের ত্রিফলগুলো, যে ত্রিফল গাছ আর কি। তো ছাদের মধ্যে টুকটাক কয়েকটা সবজি গাছও আছে, যেমন আপনার একটা লাউ গাছ আছে। এই যে দেখেন লাউ গাছটা হয় না আর কি, মারা গেছে। এটা আমরা কেটে ফেলে দিব, ফেলে আবার আরেকটা নতুন লাউ গাছ লাগাবো। আর এটা হচ্ছে আপনার মালটা গাছ। আরেকটা মালটাগুলো অনেক মজা, অনেক মজা।
এইটা হচ্ছে আপনার পুঁই শাক গাছ। এই যে দেখেন আমরা প্রতিটা মানে ছাদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ধরনের সবজি আছে। আর এটা বলেন তো কী ফল, এটা কে বলতে পারবেন একটু শুনি? যদি কেউ বলতে পারেন তাহলে কমেন্টে জানাবেন। এটা আচ্ছা আমি বলে ফেলি, এটা আচ্ছা সফেদা ফল। সফেদা অনেক মজা লাগে এই সফেদাগুলো, অনেক মিষ্টি ভিতরে, অনেক মজা লাগে সফেদাটা। আর বিশেষ করে আমার অনেক প্রিয়। তো আজকের মধ্যে এখানে আমার ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।